নমস্কার, চলে এসেছি আমি বিচিত্রা খোকা বাবুর প্রত্যাবর্তন গল্পের তৃতীয় পরিচ্ছেদ বা শেষ পরিচ্ছেদ আপনাদের শোনাতে। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে এই অংশটুকু শোনার জন্য অপেক্ষা করছেন। তো চলে এসেছি আপনাদের অনেক অপেক্ষার অবসান ঘটাতে আমি বিচিত্রা। একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল, আবশ্যক পড়িয়াছে, আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি। এই বলিয়া বারাসাতে গিয়া উপস্থিত হইল। অনুকূল বাবু তখন সেখানে মুনশেফ ছিলেন। অনুকূলের আর দ্বিতীয় কোনো সন্তান হয় নাই। গৃহিণী এখনো সেই পুত্র শোক বক্ষের মধ্যে লালন করিতেছিলেন। একদিন সন্ধ্যার সময় বাবু কাছারি হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং কর্ত্রী একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহু মূল্যে একটি শিকড় ও আশীর্বাদ কিনিতেছেন। ঠিক এমন সময় প্রাঙ্গণে শব্দ উঠিল, জয় হোক মাগো, জয় হোক। বাবু জিজ্ঞাসা করিলেন, কে রে? রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল, আমি রায়চরণ। বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আর্দ্র হইয়া উঠিল। তাহার অবর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন। রায়চরণ ম্লান হাস্য করিয়া কহিল, মা ঠাকুরনকে একবার প্রণাম করিতে চাই। অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তঃপুরে লইয়া গেলেন। মা ঠাকুরন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না। রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিল, প্রভু, মা, আমি তোমাদের ছেলেকে চুরি করিয়াছিলাম। পদ্মাও নয় আর কেহও নয়, কৃতজ্ঞ এই অধম, এই আমি তোমাদের ছেলেকে চুরি করিয়াছিলাম। অনুকূল বলিয়া উঠিলেন, বলিস কে রে? কোথায় সে? আজ্ঞা, আজ্ঞা, আমার কাছে আছে, আমি পরশু আনিয়া দিব তাকে। সেদিন রবিবার, কাছারি নাই। প্রাতঃকাল হইতে স্ত্রী পুরুষ দুইজনে উন্মুখ ভাবে পথ চাহিয়া বসিয়া আছেন। 10টার সময় ফেলনাকে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল। অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন, কোনো বিচার না করিয়া তাহাকে কোলে বসাইয়া তাহার স্পর্শ অনুভব করিয়া তাহার আঘ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন। বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ, বেশভূষা আকার প্রকারে দারিদ্র্যের কোনো লক্ষণ নাই। মুখে অত্যন্ত প্রিয় দর্শন বিনীত সলজ্জ ভাব। দেখিয়া অনুকূলের হৃদয়েও সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল। তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন, কোনো প্রমাণ আছে? রায়চরণ কহিল, এমন কাজের প্রমাণ আমি কি করিয়া দিব, আর কি করিয়াই বা প্রমাণ থাকিবে?
আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবানই জানেন, পৃথিবীতে আর কেহ তাহা জানে না। অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন, এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা খুব সুযুক্তি নহে। যেমনই হোক বিশ্বাস করাই ভালো। তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাইবে? এমন বৃদ্ধ ভৃত্য তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে? ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত কাছে আছে এবং রায়চরণকে সে পিতা বলিয়া জানিত, কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করেন নাই। অনেকটা ঠিক ভৃত্যের ভাব ছিল তার মধ্যে। অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন, কিন্তু রায়চরণ, তুই আর আমাদের ছায়া মারাইতে পারিবি না। রায়চরণ করজোরে গদ গদ কণ্ঠে বলিল, প্রভু, এই বৃদ্ধ বয়সে কোথায় যাইব আমি? কর্ত্রী বলিলেন, আহা, থাক থাক, আমার বাছার কল্যাণ হোক, আমি ওকে মাপ করিলাম। ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন, যে কাজ করিয়াছে উহাকে মাপ করা যায় না। রায়চরণ অনুকূলের পা জড়াইয়া কহিল, আমি করি নাই, ঈশ্বর করিয়াছেন। নিজের পাপ ঈশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরো বিরক্ত হইয়া কহিলেন, যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আমি আর বিশ্বাস করা কর্তব্য বলিয়া মনে করিতেছি না। রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল, সে আমি নয় প্রভু। তবে কে? আমার অদৃষ্ট প্রভু, আমার অদৃষ্ট। কিন্তু এরূপ কৈফিয়তে কোন শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না। রায়চরণ বলিল, পৃথিবীতে আমার আর কেহ নাই। ফেলনা যখন দেখিল সে মুনসেফের সন্তান, রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমান করিয়াছে, তখন তাহার মনে মনে কিছু রাগ হইল। কিন্তু তথাপি উদারতায় পিতাকে বলিল, বাবা, উহাকে মাপ করো, বাড়িতে থাকিতে না দাও, উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও। ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল, সকলকে প্রণাম করিল, তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল। মাসান্তে অনুকূল যখন তাহার দেশের ঠিকানায় কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন, তখন সে টাকা ফিরিয়া আসিল। সেখানে কোনো লোক নাই, অগত্যা টাকা ফেরত আসিল। তো এখানে শেষ হলো ছোট গল্প খোকা বাবুর প্রত্যাবর্তন। কেমন লাগলো আপনাদের গল্পটি শুনতে? আমি জানি আমরা সকলেই এই গল্পটা অনেক আগে থেকেই শুনেছি, ছবিতে দেখেছি,
বা পাঠ্যপুস্তকে পড়েওছি, কিন্তু যতদিন গেছি এই স্মৃতিগুলো অনেকটাই আবছা হয়ে গেছিল। আমি বিচিত্রা চেষ্টা করি সেই পুরানো স্মৃতিকে ফিরিয়ে আনতে। তো কেমন লাগছে আমার ছোট গল্প শুনতে? অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেমন ধরনের গল্প আপনারা আমার মুখ থেকে শুনতে চান সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের এক একটি কমেন্ট, এক একটি মন্তব্য আমার কাছে ভীষণ মূল্যবান। সেই মূল্যবান বক্তব্যের আশায় আমি অপেক্ষা করব। তো আজকের মতো আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।